তো আপনারা যখন আপনাদের পণ্যে ব্যবহৃত লোগো কিংবা আপনাদের দোকানের নামটিকে আপনার নিজস্ব মালিকানায় করতে চান, সেক্ষেত্রে একমাত্র উপায় হচ্ছে উক্ত ব্র্যান্ডের লোগোটিকে বা দোকানের নামটিকে ট্রেডমার্কের মাধ্যমে আপনার নিজস্ব মালিকানায় করে নেওয়া। তো এই ট্রেডমার্ক করতে গিয়ে একজন উদ্যোক্তা কিন্তু অনেক সমস্যা ফেস করে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি সমস্যা হচ্ছে, আপনারা যখন ট্রেডমার্কের অ্যাপ্লিকেশন করেন তখন ট্রেডমার্ক অফিস থেকে আপনারা একটি অ্যাপ্লিকেশন রিসিভ কপি পেয়ে থাকেন। এর পরবর্তীতে কিন্তু এই অ্যাপ্লিকেশন রিসিভ কপি পাওয়ার পরেও আরও বেশ কয়েকটি ধাপ রয়েছে, যে সমস্ত ধাপগুলো আপনারা যথাযথভাবে সম্পন্ন করে কিন্তু একটি ট্রেডমার্কের পূর্ণাঙ্গ নিবন্ধন পেতে পারবেন, অর্থাৎ উক্ত লোগোটির মালিক আপনি হতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যখন আপনাদের পণ্যের লোগো বা আপনাদের দোকানের নাম বা আপনাদের অন্য কোনো সেবার লোগোকে আপনারা ট্রেডমার্কের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন, তখন কোন কোন ধাপগুলো আপনারা ফেস করবেন সে সমস্ত ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এখানে আপনারা বেশ কয়েকটি স্টেপ দেখতে পাচ্ছেন। তো এর মধ্যে প্রথম স্টেপটি দেখতে পাচ্ছেন যে সার্চ রিপোর্ট, অর্থাৎ আপনারা যখন ট্রেডমার্কের জন্য আপনাদের লোগোটিকে অ্যাপ্লিকেশন করতে চাইবেন, তখন প্রথম করণীয় হচ্ছে আপনার যে ব্র্যান্ডের নামটি সেটি বিদ্যমান কোনো প্রতিষ্ঠান অলরেডি নিবন্ধন করে নিয়েছে কিনা সেটি তল্লাশি করে দেখা। তো এটি সার্চ রিপোর্ট, আমরা এখানে একটি সার্চ রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাপ্লিকেন্টের লোগোটি হচ্ছে লিম্বার। সুতরাং এই লিম্বারটি 30 নম্বর ক্লাসে, অর্থাৎ ফুড ক্লাসে, এবং এই ফুড ক্লাসে কেউ আছে কিনা সেটি আমরা কিন্তু এই তল্লাশি রিপোর্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি আছে অলরেডি, সেটি হচ্ছে লিম্বার না, আমাদেরটি হচ্ছে লিম্বার। সুতরাং এভাবে কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যে ট্রেডমার্কের লোগোটি সেটি আছে কিনা, বিদ্যমান কোনো কেউ কম্পিটিটর আছে কিনা এটি দেখা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। সুতরাং এই সার্চ রিপোর্টের মাধ্যমে আমরা যখন আমাদের তল্লাশি প্রতিবেদন পাবো, তার পরবর্তীতে আমরা দ্বিতীয় ধাপে যে কাজটি করি সেটি হচ্ছে এই ট্রেডমার্কের জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করি। এটি আমরা অনলাইনে ওয়েবসাইটে গিয়ে, শিল্প মন্ত্রণালয়ের ট্রেডমার্ক ওয়েবসাইটে গিয়ে এই অনলাইন অ্যাপ্লিকেশনটি যথাযথভাবে করি, এবং এই অ্যাপ্লিকেশনটি আপনারা খুব যথাযথভাবে করবেন, কেননা এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনারা প্রপারলি যদি না দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীতে এক্সামিনে গিয়ে এই অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর পরবর্তীতে আমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন করব, এর পরবর্তীতে তৃতীয় ধাপে আমাদেরকে অ্যাপ্লিকেশন রিসিভ কপি প্রদান করা হবে। এখানে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন, এই যে লিম্বারের আমরা যখন অ্যাপ্লিকেশন করলাম তখন অ্যাপ্লিকেশন একটি রিসিভ কপি আমাদেরকে প্রদান করা হয়েছে সংশ্লিষ্ট ট্রেডমার্ক অফিস থেকে। তো এর পরবর্তীতে অ্যাপ্লিকেশন রিসিভ কপিটি পাওয়ার পরে কিন্তু আমরা আমাদের লোগোর পাশে টিএম ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমাদের যে এই লোগো তার পাশে টিএম ব্যবহার করতে পারবো এই অ্যাপ্লিকেশন রিসিভ কপি পাওয়ার পর। তো অ্যাপ্লিকেশন রিসিভডের পরে পরবর্তী ধাপ হচ্ছে এক্সামিনেশন। এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার যখন ফাইলটি অ্যাপ্লিকেশনে রিসিভ করবে, তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার ফাইলটি এক্সামিনেশনে আসবে। সেখানে এই ট্রেডমার্কের কর্মকর্তারা আপনার ফাইলটি দেখবে, কোথাও কোনো আপত্তি থাকলে এক্সামিনেশন স্টেজে আপনাকে অবজেকশনের মাধ্যমে আপনাকে সেই আপত্তি সম্পর্কে তারা অবগত করবে। এখানে আমি আপনাদেরকে একটি অবজেকশনের কপি দেখাচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেডমার্ক অফিস থেকে আমাদেরকে এই অবজেকশনটি জানানো হয়েছে যে দিস মার্ক ইজ অবজেকশনেবল আন্ডার সেকশন 8 সি এবং 10-3 অব দ্য ট্রেডমার্ক অ্যাক্ট 2009, অর্থাৎ ট্রেডমার্ক আইন 2009 8 সি এবং 10-3 ধারা মোতাবেক আমাদের যে অ্যাপ্লিকেন্ট লোগোটি ছিল সেটির বিরুদ্ধে অবজেকশন এসেছে। সেই কারণে তারা এই অবজেকশন নোটিশের মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে এক্সামিনেশন স্টেজে। তো অবজেকশন আসলে সেক্ষেত্রে আমরা আইনজীবীরা সেই অবজেকশনের এগেনস্টে জবাব দেই। সেখানে জবাব দিয়ে আমরা আমাদের ট্রেডমার্ক অফিসকে সন্তুষ্ট করার চেষ্টা করি যে আমাদের এই অবজেকশনগুলো আপনারা যেটি দিয়েছেন সেটি বাস্তব যথাযথ না, এবং সেটি যদি আমরা প্রুভ করতে পারি সেক্ষেত্রে আমাদের ফাইলটি জার্নাল লেটারের জন্য প্রকাশ হয়, অর্থাৎ ট্রেডমার্ক অফিস থেকে আমাদের এই ফাইলটি আর কোনো আপত্তি নেই সেই মর্মে জার্নালে প্রকাশের জন্য একটি সিটি ইস্যু করা হয়ে থাকে। তো এখানে আপনাদেরকে এই জার্নাল প্রকাশের সিটি দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জার্নালে বিজ্ঞপ্তি প্রকাশের নোটিশ। তো এটি আমরা যদি অবজেকশন স্টেজটা পারিয়ে দিতে পারি সেক্ষেত্রেই কিন্তু আমরা জার্নালে প্রকাশের জন্য চিঠি পাবো ট্রেডমার্ক অফিস থেকে। আর যদি আমরা এই অবজেকশন স্টেজে ট্রেডমার্ক অফিসকে সন্তুষ্ট না করতে পারি সেক্ষেত্রে আমাদের ফাইলটি রিজেকশন হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ফাইলটি বাতিল হয়েছে এত তারিখের, দেখছেন আপনাদেরকে জানানো যাইতেছে যে উপরোক্ত আবেদনটি নিবন্ধকের আদেশ বলে পরিত্যক্ত বা প্রত্যাখ্যান বলিয়া গণ্য করা হয়েছে। সুতরাং আবার এখানে এই যে অ্যাপ্লিকেশন রিসিভ করার পরে আপনারা যদি এক্সামিনেশন স্টেজে কোনো ধরনের খোঁজ খবর না রাখেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ফাইলটি রিজেকশন হয়ে যাবে। সুতরাং এই ক্ষেত্রে আপনারা সচেতন থাকবেন। তো আমরা যখন জার্নালে লেটারের জন্য লেটার পাবো, এর পরবর্তীতে আমাদের এই লোগোটি জার্নালে প্রকাশ হবে।
তো এই জার্নালের একটি কপি যদি আপনাদেরকে দেখাই, এটি কিন্তু বিজি প্রেস অর্থাৎ বাংলাদেশ গভর্নমেন্টের যে প্রেস আছে সেখান থেকে কিন্তু প্রকাশিত হয়। তো আমাদের একটি হাওয়া ব্র্যান্ড ছিল, এটি ইতিমধ্যে আমরা নিবন্ধন পেয়ে গিয়েছি। তো এটির এই জার্নালের কপিটা আপনাদেরকে দেখালাম। তো এই স্টেজের পরবর্তীতে অর্থাৎ জার্নালে পাবলিকেশনের পরবর্তীতে পাবলিক অবজেকশন অর্থাৎ জনগণের কোনো বা অন্য কোনো ব্যক্তির এই লোগো নিয়ে কোনো আপত্তি থাকে কিনা বা আছে কিনা সেটির জন্য একটি সময় থাকবে। যদি আপত্তি থাকে সেক্ষেত্রে সেটি কিন্তু আপত্তি হবে। এই যে আমি আপনাদেরকে পাবলিক অবজেকশন দেখাচ্ছি যে আমাদের জার্নাল হয়ে যাওয়ার পরও দেখতে পাচ্ছেন যে বিষয় এই যে 330 নং ট্রেডমার্ক জার্নালে প্রকাশিত ট্রেডমার্কের দরখাস্ত সমূহের বিরুদ্ধে দায়েরকৃত বিরোধিতা মামলা সংক্রান্ত তথ্য, অর্থাৎ জার্নাল প্রকাশ হয়ে গিয়েছে তারপরেও কোনো ব্যক্তি যদি আপত্তি থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি এই অবজেকশন স্টেজে যাবে। সেক্ষেত্রে আবার নিবন্ধন পেতে একটু ঝামেলা আছে। তো যদি পাবলিক অবজেকশন না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নিবন্ধনটি পূর্ণাঙ্গ হয়ে যাবে এবং ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আপনারা যখন ট্রেডমার্ক পূর্ণাঙ্গভাবে লাইসেন্স পাবেন, এই যে আমাদের হাওয়া যেটি বললাম ইতিপূর্বে এটি লাইসেন্স হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে পুরো লাইসেন্সের কপি। তো একটি ট্রেডমার্কের আমি